হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি সোহানুর রহমান সোহাগ তোমাদের মাঝে আবারও চলে আসলাম নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো বিডি স্কুল 360। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাদের মূলত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো আজকে আমি এখন এই বাংলাদেশ ও নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো আজকের ক্লাসে চলে যাই। তো আজকে প্রথমত হচ্ছে আমাদের অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম। অধ্যায় হচ্ছে দশম অধ্যায়, টেকসই উন্নয়ন অভিষ্ট বা এনজিডি। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল। আর একাদশ অধ্যায় হচ্ছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। এখন হচ্ছে আমাদের মূল কাজ। আমরা দেখি আমাদের মূল কাজটা কি রয়েছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। তোমার এলাকার সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি করো। তালিকার যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কী ধরনের ভূমিকা পালন করতে পারো তা বর্ণনা করো। এই হচ্ছে আমাদের আজকের কাজ। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মূল অ্যাসাইনমেন্টে চলে যাই। আমরা প্রথমে আমাদের সমষ্টিগত সম্পদটা দেখব, যে আমাদের সমষ্টিগত সম্পদটা আসলে কি। যে সকল সম্পদের উপর সকলের সমান অধিকার থাকে এবং সকলে সেগুলো সমানভাবে ব্যবহারের সুযোগ পায় তাদেরকে সমষ্টিগত সম্পদ বলে, যেমন রাস্তাঘাট, হাসপাতাল ইত্যাদি। নিম্নে আমার এলাকার সমষ্টিগত সম্পদের একটি তালিকা তুলে ধরা হলো। রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, বিদ্যালয়, অফিস, হাসপাতাল, পার্ক, পরিবহন বা বাস অফিস। এ সকল সম্পত্তি হচ্ছে মূলত সমষ্টিগত সম্পদ, যে কেউ চাইলেই এটি ব্যবহার করতে পারবে। এগুলো ছাড়াও মালিকানাধীন প্রাকৃতিক সম্পদ যেমন বনাঞ্চল, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদি সমষ্টিগত সম্পদের আওতাভুক্ত। কোনো বস্তু, দ্রব্য, প্রতিষ্ঠান, সম্পত্তি বিশেষ যত্ন সহকারে রক্ষা করা ও তার তত্ত্বাবধান করাই হচ্ছে সংরক্ষণ। সমাজের সকলেই যেহেতু সমষ্টিগত সম্পদ ব্যবহারে সমান অধিকার ভোগ করে, তাই সকলের উচিত সেগুলো সংরক্ষণ করা। উপরে উল্লিখিত তালিকার মধ্যে রাস্তাঘাট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমষ্টিগত সম্পদ। রাস্তাঘাট সংরক্ষণে ও টেকসই উন্নয়নে আমার ভূমিকা নিম্নে তুলে ধরা হলো। রাস্তাঘাটের পরিকল্পিত ব্যবহার সম্পর্কে এলাকার মানুষজনকে সচেতন করতে পারি। রাস্তার দুই ধারে গাছ রোপণ করে রাস্তার ভাঙন রোধ করতে পারি। ওভারলোড যানবাহন যেন এলাকার রাস্তার ক্ষতিসাধন না করতে পারে সেদিকে সংশ্লিষ্ট সংস্থাকে অবগত করে তাদের সাহায্য নিতে পারি। নতুন রাস্তাঘাট তৈরির সময় কিংবা সংস্কারের সময় সুপরিকল্পিতভাবে হচ্ছে কিনা তা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে জানিয়ে খোঁজখবর নিতে পারি। রাস্তাঘাট তৈরির কাজ চলছে কিনা তা দায়িত্বপ্রাপ্ত সংস্থার সাথে যোগাযোগ করে তদারকি করতে পারি। এলাকার রাস্তার ছোটোখাটো গর্ত কিংবা ভাঙা জায়গাগুলো সকলেই মিলে মাটি দিয়ে মেরামত করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলোই হচ্ছে মূলত রাস্তাঘাট সংরক্ষণে ও টেকসই উন্নয়নে আমার ভূমিকা। আমি এগুলো তুলে ধরলাম। তোমাদের যদি মনে হয় যে, বা তোমাদের যদি এরকম কিছু মাথায় আসে যে এর সাথে কিছু যুক্ত করলে বা সংযোজন করলে ভালো হবে, তো সেটাও তোমরা করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।